ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো গ্যাসের চুলায় ভ্যানিলা স্পঞ্জ কেক। এর জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। ডিম 3টা প্রথমে আমি ফেটে নিচ্ছি। ফ্রিজে ডিম না, যদি আপনাদের ডিম ফ্রিজে থাকে তাহলে কেকটা তৈরি করার অন্তত 1 ঘন্টা আগে বের করে রাখবেন। নর্মাল ডিমেই করতে হবে। আর এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ডিম এবং চিনি একটা হ্যান্ড ব্লেন্ডের সাহায্যে একটু মিক্স করে নেব। এক মিনিটের মতো আমি এটা একটু মিক্স করে নেব। আমার একটু মিক্স করা হয়ে গেছে। এখন আমি তেল নিয়েছিলাম, এখানে 1.5 কাপ তেলটা দিয়ে দিলাম। এখন এটা আমি 10-12 মিনিট হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা সুন্দর মতো মিক্স করে নেব। অনবরত মিক্স করতে থাকবেন। আমার মিক্স করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, দিয়ে দিলাম। গুঁড়া দুধ নিয়েছিলাম 1.5 চামচ, দিয়ে দিলাম। বেকিং পাউডার নিয়েছিলাম 1 চামচ, এটাও দিয়ে দিলাম। আর 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি এই সবগুলো উপকরণ একটু চেলে নেব। আমি একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর মতো মিক্স করে নেব। এটা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। আপনাদের কাছে যদি না থাকে তাহলে এলাচ গুঁড়াও দিতে পারেন। আমি 1 চামচ দিয়ে দেব। এখন আমি আবারও মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখানে কেক বানানোর জন্য একটা প্যান নিয়েছি। এখানে একটু তেল ব্রাশ করে নেব। সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করে নেবেন। আমি একটা কাগজ, আপনারা বেকিং পেপার নিতে পারেন, না থাকলে নর্মাল কাগজেও হবে। সুন্দর মতো এখানে নিচে দিয়ে দিলাম। এর উপরে এখন একটু তেল ব্রাশ করে দেব। এখন আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব।
আমি ব্যাটারটা একটু উপর নিচ করে দেবো যাতে ভিতরে বাতাস থাকলে বের হইতে পারে। আমার ব্যাটারটা রেডি। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এটা এখন আমি 10 মিনিট একটু গরম করে নিব। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি কেকের ব্যাটারটা এর মধ্যে বসিয়ে দেব। এটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। চুলার আগুনটা আমি এই পর্যায়ে রেখে 40 মিনিট এর জন্য অপেক্ষা করব। ফিরে আসবো 40 মিনিট পর। ফিরে এলাম 40 মিনিট পর। কেকটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আমি একটু কাঠির সাহায্যে দেখে নিব। হ্যাঁ, আমার কেকটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। হ্যাঁ, আমার ভ্যানিলা স্পঞ্জ কেক রেডি। আপনাদের পিছনটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আপনাদের আমি একটু কেটে দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। আশা করি আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, যাতে আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।